হ্যালো বন্ধুরা, চললাম ঘুরু ঘুরু। আজকে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে যেতে। তো কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। এখন বাজে দুপুর 3টে, ঠিক আছে? আমরা 3টের সময় বেরোচ্ছি। তো একটা খুবই সুন্দর একটা প্লেসে আমরা যাচ্ছি যে ঘুরতে, যেটা সবারই খুব প্রিয় জায়গা। তো যারা এখনো অবধি আসেনি জায়গাটাতে অবশ্যই কিন্তু চলে এসো, ঠিক আছে? তো একদিনের জন্য এইটুকু সময় ঘোরা যেতেই পারে, খুবই সুন্দর জায়গা। তো চলো দেখে নাও। কি হাওয়া দিচ্ছে রে বাবা, এবার সত্যি একটু একটু ঠান্ডাও লাগছে, এতটাই হাওয়া দিচ্ছে জোরে জোরে। তাও বাবুকে সোয়েটারটা ভাগ্যিস পরিয়ে দিয়েছিলাম। আর আমার চুলের যে আজকে হাল হবে সে তো বুঝতেই পারছি। আমরা কিন্তু হাফ রাস্তা চলেই এসেছি আর হাফ রাস্তা বাকি আছে। জায়গাটা আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার ডিস্টেন্স, তাও আমাদের আশাই হয় না আসবো আসবো ভেবে ভেবে। দুপুরবেলার টাইমটা সূর্যমামা পুরো আমাদের মাথার ওপরে, কি সুন্দরই না লাগছে। আর এই শীতকাল টাইমটা তো এই সূর্যমামাকেই কিন্তু বেশ ভালো লাগে। গাছগুলো কি দারুণ লাগছে, দেখো পর 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 পর। তো বন্ধুরা, এই হলো আমাদের আজকের ডেস্টিনেশন। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম ভিডিও করতে করতে। আর দেখো বাইরে থেকে কতটাই না সুন্দর লাগছে মন্দিরটাকে, ভেতরটা তো আরও বেশি সুন্দর। আর এখনও এটা মন্দিরের গেট খোলা হয়নি, কারণ এটা 4টের সময় খোলা হয়, তাই বাইরেটা এতটা ভিড় হয়ে আছে। সবাই কিন্তু 4টে বাজার আগেই পৌঁছে গেছে মন্দিরের সামনে। এবার আমরা চলে আসলাম কার পার্কিং করার জায়গায়, যেখানে তোমাদেরকে কিন্তু টিকিট কেটে গাড়িটা রাখতে হবে। এখানে কিন্তু সবাই দেখো টাকা দিয়ে টিকিটটা কেটে নিচ্ছে গাড়ি রাখার জন্যে। এখানে কিন্তু 4 চাকাও রাখার জায়গা আছে এবং প্রচুর বড় জায়গা। তো চলো তোমাদেরকে দেখাই। গাড়ি আসছে বাবা, দাঁড়া, গাড়ি আসছে। এখানে তোমরা 4 চাকা নিয়ে আসলে 4 চাকাও পার্কিং করা যাবে, আর বাইক তো আছেই, তার জন্য একটা পার্কিং চার্জ ওরা খালি নিচ্ছে। বাকি সুন্দর একটা জায়গা। আর আমার ছেলে তো এটা মাঠ পেয়ে গেছে বড় দৌড়ানোর জন্যে, খালি দৌড়াচ্ছে এদিক ওদিক। গাড়ির হাওয়ায় চুলে আমার জোট পাকিয়ে গেছে, দেখো জোট পাকিয়ে গেছে গাড়ির হাওয়ায়। জোট খাওয়ানোর চেষ্টা চলছে আমার। আসো, হলো এদিকে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট। তো এই সুন্দর মন্দিরটা আসতে হলে তোমাদের যোখায় আসতে হবে। এই মন্দিরটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির, এটাকে পৈলান মন্দিরও বলা হয়ে থাকে, ঠিক আছে? কোন দিক দিয়ে ঢুকবে? দেখো আমার ছেলে ঝাঁপ কাটাকাটি শুরু করে দিয়েছে, দেখেছো? আর অনেকেই আছে যারা এখন থেকে অলরেডি ফটো তোলা শুরু করে দিয়েছে। আমাদেরকে ফটো তোলার জন্যে মানে ওয়েট করতে হবে যে 19 হলে তারপরে আমরা ফটো তুলবো, এরকমভাবে এখন লাইন দিতে হবে, এরকম একটা ব্যাপার। আমার চুলের জোরটা ছাড়াচ্ছেই না। চলো 2 নম্বর গেট থেকে ঢুকেই টয়লেট। তোমাদেরকে বলেইছিলাম যে বাইরেটা যতটাই মন্দিরটা সুন্দর, ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর। আর আজকে আমাদের এখানে আসার কারণ হলো আজকে আমাদের বিবাহবার্ষিকী বা জন্মদিনের দিনকে ভেবেছিলাম কোনো মন্দিরে যাব, কিন্তু যাওয়া তো আর হয়নি। বাট আজকে কিন্তু চলে আসলাম সুন্দর একটা মন্দির দর্শনে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যারা যারা এই মন্দির ঘুরে গেছো তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো ঘুরে।
এবার অনেকেই হয়তো ভাবছো এটা কিসের মন্দির। এটা হচ্ছে স্বামী নারায়ণের মন্দির। ওনার অনেক ফটো, অনেক ছবি তোমরা মন্দিরের ভেতর দেখতে পাবে। এছাড়াও ওনার অনেক কথা যেগুলো বড় বড় অক্ষরে লেখা আছে, এবং তোমরা চাইলে কিন্তু এখানে পুজোও দিতে পারবে। পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে টিকিট কেটে লাইন দিয়ে পুজো দিতে হয়, সেটা ভেতরেই তোমরা পেয়ে যাবে। তবে মন্দিরের ভেতরে কিন্তু ঠাকুরের ফটো বা ভিডিও করা বারণ আছে। এই যে সুন্দর সামনের জায়গাটা দেখছো, এখানে কিন্তু জলের ঘোড়া হয়, বাট এখন তো বন্ধ আছে, এখন আর হয় না এটা। প্রথম এটা খুব হতো, এখন আর হয় না। আর সব জায়গাতে এরকম ছোট ছোট মন্দির মতো করা আছে, যেখানে কিন্তু আমরা বসতে পারবো, ফটো তুলতে পারবো, ভিডিও করতে পারবো, সব কিছু করতে পারবো। বাকি কিন্তু মন্দিরে ভিডিও করা বারণ আছে। ঘুরতে ঘুরতে তো আমার ছেলের পেয়ে গেল খুব জোরে খিদে, তাই চলে আসলাম এখানকার বড় ক্যান্টিনে। এখানে কিন্তু সমস্ত কিছু নিরামিষ খাবার তোমরা পেয়ে যাবে তোমাদের মনের মতন করে। তো এই দেখো, আমরা কিন্তু এখানে ভেজ পিৎজা আর ধোসা অর্ডার দিয়ে দিয়েছি। যত সন্ধে হচ্ছে তত কিন্তু ক্যান্টিনটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, বসার জন্য চেয়ারটুকু পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু ঠিক টাইমে এসে ক্যান্টিনের জায়গাটা পেয়ে গিয়েছিলাম। আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, এখানে কিন্তু তোমরা যখন পুজো দেবে বলে মন্দিরে ঢুকবে, তখন কিন্তু তোমরা এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতো কিন্তু কাউন্টারে জমা করে দেবে। আর জুতো রাখার জন্য কিন্তু কোনো অ্যামাউন্ট নেওয়া হয় না। এছাড়াও এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো মূল্য লাগে না। ক্যান্টিন থেকে বেরোতেই হয়ে গেল সন্ধ্যের ভিউটা দেখে তো আমি তো অবাক হয়ে গেলাম। ওয়াও, কি দারুণ না লাগছে লাইটগুলো যখন জ্বলছে। ভাবলাম এই সন্ধ্যের সুন্দর ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এমনিতেও এখন তো বিকেল 5টা বাজলেই সন্ধে হয়ে যায়। তো যখন আলো ছিল তখনও তোমাদেরকে মন্দিরটা দর্শন করিয়েছি, এবং এখন অন্ধকার হয়ে গেছে তখনও তোমাদের মন্দিরটা দর্শন করলাম। কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো কিন্তু দারুণ লাগছে, দুটোই দারুণ লাগছে। আর মন্দিরের পাশেই আছে ছোট্ট একটা চিলড্রেন্স পার্ক। এখানে কিন্তু 3 রকমের দোলনা আছে, বাচ্চারা এখানে দোলনা খাবে, আনন্দ করবে। কিন্তু দেখো, এখানে কিন্তু একটা লাইটেরও ব্যবস্থা করা নেই, যে কারণে একটু অসুবিধা হলেও হচ্ছে। আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো আজকের মতন আমাদের মন্দির ঘোরা কমপ্লিট, ফটো তোলাও শেষ। এবার যাবো বাড়ি। আর আজ থেকে প্রায় 8 বছর আগে এই মন্দিরে আমি এসেছিলাম, আবারও এই 8 বছর পর আসলাম। আর আজকে একটা স্পেশাল দিন, তো সত্যি খুব ভালো লাগছে। অনেক দিন ধরেই ভাবছি আসবো, কিন্তু কোনো না কোনো কারণের জন্য আসা হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমি আসতে পেরেছি। আর ঠান্ডাও এবার পড়ে গেছে, আর স্কুটির মধ্যে সব সোয়েটারগুলো রাখা আছে, গিয়ে পরে নিতে হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরা যদি এখনও অবধি স্বামীনারায়ণ মন্দিরে না এসে থাকো, তাহলে ঝটপট মন্দিরে ঘুরতে চলে আসো। দারুণ একটা সুন্দর জায়গা, এবং মানে বসে সময় কাটানোর জন্য সত্যি খুব সুন্দর।